সোনালী লাইফ আমাদের পরবর্তী অ্যানালাইসিস সোনালী লাইফ। সোনালী লাইফের আমি একবারেই এর 3 days ভিউতে যাই, কারণ 1 day ভিউতে যে টোটাল প্যাটার্নটা করছে এটা আমার এই স্ক্রিনে দেওয়া এবং আপনাদেরকে বোঝানো এটা বেশ কঠিন হয়ে যাবে। আমি একবারে এই জন্যে 3 days ভিউতে চলে আসলাম। 3 days ভিউতে প্রথমে একটা অ্যানালাইসিস করতে আমরা তার রেজিস্ট্যান্স বের করব, তারপরে তার প্যাটার্ন বের করব, তারপরে আমরা এর যেটা টার্গেট বা সর্বোচ্চ দূরত্ব যেটা সে যাইতে পারে বা প্রফিট টার্গেট যেটাকে বলা হয় আমরা সেটা বের। টোটালি এখন এই প্যাটার্নটার মধ্যে থেকে আমরা দেখি যে তার রেজিস্ট্যান্সটা কোথায়। আমরা প্রথম যে সাইকেলটা প্যাটার্ন সাইকেলটা তৈরি হলো সেই প্যাটার্ন সাইকেলটার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হলো তার একটা সুইং হাই। সে যখন সাপোর্ট নিছে তখন এখানে একটা প্যাটার্ন তৈরি করছে। প্যাটার্নটা আমরা এটাকে বলবো পিন্যান্ট। এখন পিন্যান্ট আর একটা ব্যাপার হলো প্রাইসটা 5 কতটুকু নেমে সাপোর্ট নিছে। তা আমরা প্রথমে আগে পিন্যান্টটা শেষ করি। পিন্যান্টটা আমরা দেখি, পিন্যান্টটা আমার মনে হয় দেন পিন্যান্টটা এটা একটা পিন্যান্ট এখন ব্রেক আউট হয়েছে। আমরা সাধারণত জানি যে বুলিশ ট্রেন্ডে কারেকশন যখন হয় তখন ফ্ল্যাগ পিন্যান্ট ইত্যাদি হয়, এবং ফ্ল্যাগ পিন্যান্ট এগুলা ব্রেক আউট যখন হয় সেটার অ্যানালাইসিস আমরা করবো। এই সঙ্গে ফাইবোনাচিতে সে কতটা নিচে নেমে সাপোর্ট পেলো এবং ফাইবোনাচি সাপোর্টের এগেনস্টে সে কতটা পুল ব্যাক হবে। সাপোর্টের এগেনস্টে বলতে আমি বোঝাচ্ছি যে রিট্রেসমেন্ট এগেনস্টে কতটা পুল ব্যাক হবে সেটাও বের করবো। আচ্ছা, এখন দেখা যাক যে শেয়ারটা কতটা রিট্রেসমেন্ট হয়েছে। এইখান থেকে যে প্রায় 61.8%, প্রায়, এটা কিন্তু একটু বেশি। আমরা ধরে নিব আর কি 61.8%। আচ্ছা, এখন এই ক্ষেত্রে তার পুল ব্যাক কতটা হইতে পারে। পুল ব্যাকের হিসাবটা হবে এই 5 টানলাম, টানার পরে এইখানে দেখা যাক, দেখি পুল ব্যাকটা হচ্ছে যে 148.20 হলো টাকা, আর 5-তে 161.8%, 148 টাকা 20 পয়সা এইখানে তার রেজিস্ট্যান্স হতে পারে। এখন আরেকটা জিনিস হিসাব করি, সে এই 3 days ভিউতে তার যেখানে সে যাচ্ছিল অন দা ওয়েতে সে কারেকশন হয়েছে এবং কারেকশনে সে একটা পিন্যান্ট তৈরি করছে। পিন্যান্টটার আমরা টার্গেট কিভাবে নির্ণয় করি? পিন্যান্টের তার টার্গেট নির্ণয় করতে হলে পরে তার সুইং বটম যেটা হয়েছে সেই বটম থেকে তার উচ্চতা পর্যন্ত, অর্থাৎ 117 টাকা 80 পয়সা পর্যন্ত আমরা একটা রেখা টানি। এটা তার উচ্চতা 117 টাকা 80 পয়সা। এখন এই রেখাটার টোটাল দৈর্ঘ্যটা এখানে বরং হিসাব না করে আমরা এইটাকেই সরাসরি টেনে নিয়ে যাই, যেখান থেকে সে ব্রেকআউট হয়েছে। যেখান থেকে সে ব্রেকআউট হয়েছে সেইখানে আমরা টেনে নিয়ে গেলাম। এইখানে টেনে নিয়ে গেলে দেখা যাক, দেখি এখানে সে কোথায় কত দূরে, যে এই ব্রেকআউট পয়েন্টে আমরা এটাকে যোগ করে দিই। আচ্ছা, ওকে, দেখা যাক দেখি এটা কোথায় গেছে। এইখানেও প্রায় 148 টাকা 20 পয়সার কাছাকাছি, অর্থাৎ সামান্য একটু পার্থক্য। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে সে যে 61.8%-এর থেকে একটু নিচে নামছে, যার জন্য মেবি তার টার্গেটটা 161.8% বা 148 টাকা না হয়ে তার থেকে সামান্য নিচে, অর্থাৎ কিনা 145 টাকা 50 পয়সা হতে পারে। অর্থাৎ আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স এইগুলোর মধ্যে সর্বোচ্চ রেজিস্ট্যান্সটা আমরা ধরে নিতে পারি যে 145 টাকা 10 পয়সা। এখন দেখা যাক এর রেজিস্ট্যান্সগুলো হিসাব করি, কারণ ট্রেড করতে হলে রেজিস্ট্যান্সগুলো হিসাব করতে হবে এবং কোথায় কোথায় কারেকশন হবে আর কোথায় এটা আমাদেরকে বিপদে ফেলতে পারে সেই সমস্ত জায়গাগুলো আমাদেরকে আগে দেখতে হবে। তাহলে এখন এর যেটা সুইং, এটা হাই, আগের হাইটা একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ কিনা শেয়ারটা উঠতে উঠতে যখন এইখানে যাবে মেবি এইখান থেকে সে ধাক্কা খেয়ে কিছুটা পিছনে আসবে, এবং সেই পিছনে আসাটা এইটার এগেনস্টে, মানে এইখান থেকে সেটা হিসাব করতে হবে। এইখান থেকে হিসাব করলে আমার মনে হয় 38.8% হয়তো ব্যাক করতে পারে, এই জায়গার থেকে, মাথার থেকে ব্যাক করে আবার সে তার কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাবে। এই হলো আমার সোনালী লাইফের অ্যানালাইসিসটা। পরবর্তীতে আমি আবার এটার একটা আপডেট দিব, মানে যখন সেইখানে আসবে তখন অনেকে মনে করবে যে এটাই তার লাস্ট, তাই না? এইখানে সাধারণত আমরা যেটা মনে করে থাকি যে একটা রেজিস্ট্যান্সে আঘাত পেলে সেখানে সে বেশ কিছুদিন স্থায়ী হয়, ফলে অনেকে মনে করে যে এটাই তার লাস্ট। এরকম পজিশনে যখন আসবে তখন আমি আবার এটার একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটও দেখার জন্য অপেক্ষা করুন। তো সেই পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।